ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালকে আরও সক্ষম করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ডিএমসি ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে চিকিৎসকরা স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। আখতারুজ্জামান রকির প্রতিবেদন। সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ করছে সরকার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের শূন্য পদও দ্রুত পূরণের আশ্বাস দেন তিনি। ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে বিদ্যমান আছে সেগুলো শূন্য পদও দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামীতে এই শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে। প্রত্যেকের কাছে আপনাদের আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না, যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।